নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি সবুজ রঙের ফুলকো লুচি। এই সবুজ কালারটা করার জন্য আমি কোনো এখানে কেমিক্যাল ইউজ করিনি। এই কালারের জন্য আমি নিয়েছি পালং শাকের পাতা। সবার প্রথমে পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর একটা মিক্সির জারে দিয়ে দিলাম, আর এবারে আমি এটাকে একদম স্মুথ করে বেটে নেব। এখন পালং শাকটা আমার বাটা হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা জায়গায় ঢেলে রাখলাম। এবার এতে আমি ময়দা দেব। আমি এখানে 1.5 বাটির মতন ময়দা দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম নুন আর একটুখানি চিনি। এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই লুচি তৈরি করা যায়, তবে আটা দিলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়। এবার এই ময়দাটাকে পালং শাক বাটাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই মাখার আগে আমি একটুখানি এতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, আর তাই আমি এটা দেখাতে পারিনি। আর এখন আমি এটাকে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। এই পালং শাকের সবুজ কালারটা কিন্তু বেশ মিষ্টি, আর এই শাক দিয়ে লুচি বানালে লুচির কালারও খুব একদম টকটকে সবুজ কালারের হবে, আর এই লুচির সঙ্গে সঙ্গে আমাদের সবজিও খাওয়া হবে। এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি মিনিট 15-এর জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা দিয়ে রাখলে এই ময়দাটা আরও স্মুথ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এবার চাপাটা আমি খুলে নিয়েছি, আর চাপাটা খুলে নিয়ে এই ময়দাটাকে আমি লেচি করে নেব। এই পালং শাকের লুচি খেতেও যেমন টেস্টি হয় আর তেমনি নরম তুলতুলে হয়। আর এখন বাজারে প্রচুর পরিমাণে কম দামে পালং শাক পাওয়া যাচ্ছে, তাই এই সময় এই পালং শাকের সমস্ত রেসিপিগুলো করে ফেলুন। শীতকাল চলে গেলে তো আর পালং শাক পাওয়া যাবে না, তাই এই শীতকাল থাকতে থাকতেই কিন্তু পালং শাকের এই লুচি একবার হলেও বাড়িতে তৈরি করে খান। আর এই লুচি সকালের জলখাবারও বানিয়ে দেওয়া যায়, আবার ছেলে মেয়েদের টিফিনেও, স্কুলের টিফিনেও এই লুচি তৈরি করে দিলে তারা কিন্তু একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। এদিকে আমি লেচি করে নিয়েছি, আর তারপর লেচিগুলোকে গোল পাকিয়ে নিয়েছি। এবারে আমি এইগুলোকে একটা একটা করে বেলে নেব। আমি সমস্ত লুচিগুলোই আগে বেলে নিচ্ছি, এতে করে কি হবে, ভাজতে সুবিধা হবে। এই পালং শাকের যেমন লুচিও তৈরি করা যায়, তেমনি পালং শাকের পরোটা করলেও খুব সুন্দর খেতে হয়, একদম নরম তুলতুলে হবে। এদিকে আমি একটা একটা করে সমস্ত লুচিগুলোই বেলে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে একটা একটা করে লুচি আমি ছেড়ে দেব। তেলটা এখন আমার গরম হয়ে গেছে, তাই আমি একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম কড়াতে। এবারে আমি একটা লুচি এতে দিয়ে দিলাম। লুচিটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, আর তারপরে ছাঁকনি দিয়ে একটু ওই গরম তেল লুচির ওপরে আমি অনবরত ছেটাতে থাকবো। আর এতে করে হবে কি, লুচিটা খুব সুন্দর করে ফুলে যাবে। আর এখন আমি উল্টে পাল্টে এই লুচিটাকে ভেজে নিচ্ছি। আমার প্রথম লুচিটা ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে পাশে একটা জায়গায় রেখে দিলাম। প্রথম লুচিটা তুলে নেবার পর আমি আবারও একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন কিছুক্ষণ আমি অপেক্ষা করব যতক্ষণ না লুচিটা একটু ভেসে ওপর দিকে উঠে যায়। একটু উপর দিকে ওঠার সঙ্গে সঙ্গে আমি ছাঁকনি দিয়ে ওপরে তেল ছেটাবো, আর তারপর উল্টে পাল্টে লুচিটাকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। আবারও একটা কাঁচা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ অপেক্ষা করব, আর তারপর ছাঁকনি দিয়ে আমি গরম তেল লুচির ওপরে ছেটাতে থাকবো। আর লুচির ওপরটা একটুখানি ফুলে গেলে সেখানটা ছাঁকনি দিয়ে চাপ দিলেই কিন্তু লুচিটা একদম বলের মতো ফুলে উঠবে। আর উল্টে পাল্টে আমি ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। বন্ধুরা, এই শীতের সকালে জলখাবারে বাড়ির সকলকে এইরকম গরম গরম কালারিং লুচি ভেজে দিন। এর সঙ্গে একটু আলু ভাজা অথবা আলুর তরকারি করে দিলে কিন্তু ব্যাস আর কিচ্ছু চাই না, বাড়ির সকলে ভীষণ খুশি হবে আর সবাই চেটেপুটে খেয়ে নেবে। এদিকে আমার আরও একটা লুচি ভাজা হয়ে গেল, আর আমার প্রত্যেকটা লুচি বলের মতো ফুলেছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমার সব লুচিগুলো ভাজা কমপ্লিট, আর আমি এবারে এইগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কালারফুল পালং শাকের লুচি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।